আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মোটরসাইকেল যখন আমরা চালাই বা রাইড করি, তখন অনেক সময় দেখা যায় যে মোটরসাইকেলটি এক্সেলেটর বা পিকআপ যখন দেই তখন সেটা ভার হয়ে থাকে। এই ভার হয়ে কেন থাকে? কি কারণে থাকে? এবং যখন আমরা চালাই তখন মনে হয় যে পিছন দিক থেকে কেউ হয়তো টেনে ধরে রেখেছে। অথবা যখন রানিং এ থাকি তখন স্পিড যেভাবে আমরা তুলতে চাই সেইভাবে তুলতে পারি না। এর কারণ কি? এর সমাধান কি? যদি এই ধরনের সমস্যা আপনার সাথে হয় বা আপনার মোটরসাইকেলে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত যে কমন সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে তেলের কারণে হয়। প্রথমত সব মোটরসাইকেলে এফআই হোক অথবা কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেল হোক, সব মোটরসাইকেলে প্রথমত কমন যে সমস্যা থাকে সেটা তেলের সমস্যার কারণে। কারণ বর্তমানে আমাদের দেশে যে তেলটা আসে এই তেলটা বেশিরভাগ সময় খারাপ থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। অথবা তেলের ভিতরে বাইক ওয়াশ করানোর সময় পানি যায় বা বৃষ্টির সময় তেলের ট্যাঙ্কে পানি ময়লা থাকে, যার ফলে কি হয় তেলটা নষ্ট হয়ে যায়, এর ফলে এক্সেলেটরটা ভার হয়ে থাকে। তো এইটার ক্ষেত্রে যেটা প্রথমে করণীয় সেটা হচ্ছে যে ভালো মানের ভালো কোয়ালিটির অকটেন বুস্টার আপনারা ব্যবহার করবেন। যদি অকটেন বুস্টার ভালো মানের ভালো কোয়ালিটির ব্যবহার করেন তাহলে দেখা যাবে তেলে যে প্রবলেমটা থাকে তেলটা পুড়তে পারে না সেইটা ঠিক হয়ে যাবে। এটা প্রথমে আপনাদেরকে দেখতে হবে। এরপরে সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। হ্যাঁ, স্পার্ক প্লাগের যে ফায়ারিং থাকে সেই ফায়ারিংটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। কারণ স্পার্ক প্লাগ নিয়ে এর আগে দুইটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, কিভাবে চেক করতে হবে এটার একটা ভিডিও আছে। আরেকটা হচ্ছে যে স্পার্ক প্লাগের ফায়ারিংটা কতটুকু থাকবে, সেটা মোটা থাকবে না চিকন থাকবে, কতটুকু থাকবে, প্রপার ফায়ারিং কোথায় করবে, প্লাগের কোথায় ফায়ারিংটা করবে, প্লাগটা ভালো আছে এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো দুইটা ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এই স্পার্ক প্লাগটা দেখতে হবে সেটার ফায়ারিং ঠিকঠাক ভাবে আসতেছে কিনা, হচ্ছে কিনা। এটা একটা সমস্যা হয় আমাদের বেশিরভাগ কমন যেগুলো সেগুলো বলতেছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো স্পার্ক প্লাগটা চেক করবেন। এরপরে স্পার্ক প্লাগের পরে হচ্ছে যে সেকেন্ড স্টেপ যেটা, থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের তেলটাকে পোড়ার জন্য ইঞ্জিনের ভিতরে কিন্তু হাওয়ার দরকার হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এটা আমরা কম বেশি সবাই জানি। এই যে অক্সিজেনটা প্রবেশ করে কোথা দিয়ে? এয়ার ফিল্টার দিয়ে অক্সিজেন প্রবেশ করে। তো এই এয়ার ফিল্টারটা অবশ্যই ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। যদি এয়ার ফিল্টার পরিষ্কার না থাকে, ক্লিন না থাকে, তাহলে কিন্তু বাইকের মাইলেজটাও কমে যাবে, ইঞ্জিনও হিট হবে এবং পিকআপের যে থ্রোটলটা স্মুথনেস পাওয়ার যেই ফ্রি থাকার কথা, যেই স্পিডটা ওঠার কথা এক্সেলেটর দিলে সেটা কিন্তু থাকবে না। এই পুরো সম্পূর্ণ ইঞ্জিনটা ভার ভার হয়ে থাকবে, মনে হবে টানতে পারতেছেন না, এক্সেলেটর দিতেছেন স্পিড উঠতেছে না, এই ধরনের সমস্যাটি দেখা দেবে তেল এয়ার ফিল্টারের কারণে। এই যে ভার হওয়ার সমস্যাটাও কিন্তু হয়, এটাও আপনাদেরকে চেক করে দেখতে হবে। 90% মোটরসাইকেলের মাইলেজ ড্রপ এবং হচ্ছে যে এই ভার হয়ে থাকা প্রবলেমটা পেয়েছে আমি এয়ার ফিল্টারে, যেটা পরিষ্কার করার পরে ঠিক হয়ে যায়। অনেকে নতুন এয়ার ফিল্টার লাগায়, লাগানোর পরে এই সমস্যাটা থেকে যায়। কারণ কি? কারণ হচ্ছে ডুপ্লিকেট এবং কপি এয়ার ফিল্টারগুলি, মাস্টার কপি এয়ার ফিল্টারগুলি লাগানো হয়, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল। ধরার মতো কোনো উপায় নেই, যেগুলো ধরা যায় একমাত্র দোকানদার ছাড়া, বিক্রেতা ছাড়া এগুলো ধরার কোনো উপায় নেই। সেম টু সেম হুবহু কপি থাকে, যেটা অরিজিনাল বলে বিক্রি করা হয়, আপনাকে আমাকে দেওয়া হচ্ছে। এটা একটা বড় সমস্যা যে মার্কেটে পার্টস এখন কপি অ্যাভেলেবেল হয়ে গেছে, ডুপ্লিকেট মাস্টার কপি, যার ফলে আমরা সেখানে একটা বড় ধরা খাই। তো এই এয়ার ফিল্টারটা একটা কারণে কিন্তু অনেক সময় বাইকের ভার পিকআপ ভার হয়ে থাকে বা তেলটা পুড়তে পারে না, এটা একটা সমস্যা, এটা আপনারা চেক করে দেখবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ছোট ছোট সমস্যার কথা বলতেছে। এগুলো কিন্তু ছোট ছোট সমস্যা, কিন্তু এগুলো অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ছোট সমস্যাগুলো ইঞ্জিনে বড় বড় ক্ষতি করে ফেলে। এরপরে যেই জিনিসটা সেটা হচ্ছে যে বাইকের চাকা, চাকার যে ব্রেক, এফআই হোক বা কার্বোরেটর সিস্টেম হোক, হাইড্রোলিক হোক বা ড্রাম ব্রেক হোক, প্রত্যেকটা চাকা একদম ফ্রি থাকতে হবে। এবং ড্রাম ব্রেকের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ড্রাম ব্রেক গুলি প্লে এবং ফলস থাকতে হবে। এই ব্রেকের ফলসটা কতটুকু কিভাবে থাকে, কিভাবে থাকা দরকার, এ সম্পর্কে একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন, সেখানে অনেক কিছু জানতে পারবেন। ড্রাম ব্রেকের ক্ষেত্রে কতটুকু ফ্রি প্লে ফলস থাকতে হয়। তো ড্রাম ব্রেকের ক্ষেত্রে ফ্রি প্লে বা ফলস থাকতে হবে, কারণ ডাবলিং চালালে অনেক সময় ড্রাম ব্রেক গুলো পিছনের চাকা জ্যাম হয়ে থাকে বা সামনের চাকা জ্যাম হয়ে থাকে। এবং হাইড্রোলিকের ক্ষেত্রে যেটা হয়,
তো বেশিরভাগ বাইকই হয়, যারা চালান আপনারা জানেন যে হাইড্রোলিক ব্রেক হাতেরটা, এই হাতের হাইড্রোলিক ব্রেকটা জ্যাম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে এই জ্যামটা যাতে না থাকে, যাতে ফ্রি থাকে, হাইড্রোলিক ক্যালিভার বা মাস্টার সিলিন্ডারের প্রবলেম থাকলে সেটাকে ঠিক করাতে হবে। এই চাকা যদি জ্যাম থাকে, এই ক্ষেত্রে দুইটা ক্ষতি হয়। একটা হচ্ছে যে বাইক তো ভার হয়ে থাকবেই, পাশাপাশি ইঞ্জিন হিট হবে এবং ক্লাচ প্লেট বাটি দ্রুত নষ্ট হয়। এই একমাত্র এই একটা কারণ যে বেশিরভাগ মোটরসাইকেলে চাকা জ্যাম হয়ে থাকে। ডাবলিং চালালে অনেক সময় উঠলে রাইডার বুঝতে পারে না যে চাকা জ্যাম হয়ে গেছে, কারণ ব্রেকের ফ্লিপে থাকতে হবে। অনেকে ব্রেকটা অনেক টাইট টাইট চালানো অভ্যস্ত, যে ব্রেকটা অনেক টাইট টাইট রেখে চালায়, তো এইটা করা যাবে না, বা ব্রেক প্যাডেলে পা রাখা যাবে না। চালানোর সময় হাইড্রোলিক ব্রেকের এইভাবে হাত দিয়ে রাখা যাবে না, কারণ অনেক সময় হাত দিয়ে রাখলে আপনি চালাচ্ছেন, বুঝতেই পারতেছেন না কখন ব্রেক হয়ে গেছে, বা ব্রেক প্যাডেলে পা দিয়ে রেখেছেন, হাইড্রোলিক চাকা জ্যাম হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, ডিস্ক অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, ক্লাস প্লেট বাটি নষ্ট হচ্ছে, ইঞ্জিন হিট হচ্ছে, মাইলেজ ড্রপ করতেছে, গাড়ি ভাগতেছে না। অনেক সময় রানিং আপনারা বুঝতে পারেন এই প্রবলেমটাও অনেক সময় হয়, যেটা বেশিরভাগ মোটরসাইকেলে দেখি ফ্রেশ সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম একটাই, চালানোর সময় দেখা যায় হালকা ব্রেক হয়ে থাকে, হাত পড়ে অথবা পা দিয়ে পায়ের ব্রেক প্যাডেলে পা রাখা পড়ে, তখন ব্রেক প্যাডেল লিভারটা চাপ দিয়ে থাকে, হাইড্রোলিকে ব্রেক হয়ে যায় অল্পতেই, অল্প চাপ লাগলেই ব্রেক হয়ে থাকে। তো এটা একটা সমস্যা, এগুলি চালানোর সময় চালকরা খেয়াল রাখবেন। আর বাইকাররাও, মেকানিক ভাইরাও দেখবেন যে কোনো মোটরসাইকেল যদি এই ধরনের প্রবলেম হয়, তাহলে দেখবেন চাকা ফ্রি আছে কিনা, ব্রেকের ফ্রি পেলে এগুলি ঠিকঠাক ভাবে আছে কিনা, এটা একটা সমস্যা। এরপরে আসেন ইঞ্জিনের ভিতরের সমস্যা, যেটা হতে পারে বা যেটা হয় যে ক্লাস প্লেট এবং বাটির টেম্পার যদি চলে যায়, কোনো মোটরসাইকেলে ক্লাস প্লেট বাটির টেম্পার চলে গেলে সেক্ষেত্রে স্লিপ করে। আর স্লিপ করা মানেই তো বাইকের স্পিড উঠবে না, যখন ব্রিজে উঠতে যাবে বা উঁচু কোথাও উঠতে যাবে বা জোরে টান দেবে 50 থেকে 60-70 উপরে উঠতে চায় না, ইঞ্জিন শো শো করে, ওভারহিট হয়, তো সেক্ষেত্রে মাইলেজও ড্রপ করে। তো এইটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যাটাও হয় বেশিরভাগ মোটরসাইকেলে, ক্লাস প্লেট বাটি স্লিপ করে টেম্পার চলে গেলে, বা চালক যদি ভালো না হয়, চালানোর অসুবিধার কারণে অনেক সময় হয়। আর বিশেষ করে সিটিতে, শহরে যখন চালাই, বাইক চালাই আমরা, তখন যানজটের ভিতরে চালাই, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় বারবার ক্লাচ ছাড়তে হয়, এক্সেলেটার দিতে হয়, তখন ক্লাস এক্সেলেটারে অনেক সময় একুরেট দেওয়া যায় না, 19-20 হয়ে যায়, তখন হচ্ছে হালকা করে স্লিপ করে। এর ফলে আস্তে 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 ধীরে ধীরে ক্লাস প্লেট বাটি খারাপ হয়ে যায়। তো ক্লাস প্লেট বাটি খারাপ হলে বা স্লিপ করলে, টেম্পার চলে গেলে এই ধরনের প্রবলেমটা অবশ্যই হয়। আপনারা এটাও চেক করে দেখবেন, মাথায় রাখবেন, যেটা বললাম যে বাইক পিকআপ ভার হয়ে থাকা, পিছন থেকে টেনে ধরে রাখা, স্পিড উঠতেছে না, মাইলেজ ড্রপ করা, যেই কারণগুলি বললাম এগুলো আপনারা অবশ্যই একটু চেক করাবেন। এরপরে আরেকটা প্রবলেম হয়, সেটা খুব কম, খুব কম, বাট এটা সর্বশেষ বললাম এই কারণে, সবকিছু চেক করার পরে যদি আপনি কোথাও কোনো প্রবলেম না পাচ্ছেন, সেটা হচ্ছে কারেন্ট সাপ্লাই। সিডিআই থেকে ইএসটি কয়েল থেকে প্লাগ পর্যন্ত যে কারেন্ট সাপ্লাইটা আসে, সেই কারেন্টটা ইসিইউ হোক বা সিডিআই হোক, সেটা থেকে প্রপার কারেন্ট আসতেছে কিনা, এবং লাইনে কোথাও লুজ কানেকশন আছে কিনা, যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে কারেন্ট ছেড়ে ছেড়ে দেয়, সেক্ষেত্রে বাইক কিন্তু স্পিড ওইভাবে তুলতে পারে না বা উঠতে পারে না। বা অনেক সময় সিডিআই থেকে বা ইসিইউ থেকে, অনেক সময় এটা খুব কমন সমস্যা, খুব কম হয়, কমন কিন্তু কম হয়, যেটা হচ্ছে যে সিডিআই থেকে কারেন্ট সাপ্লাইটা অনেক সময় ওভার ভোল্টেজ সিডিআই থেকে সাপ্লাই দেয়, সিডিআই থেকেও কিন্তু ওভার ভোল্টেজ সাপ্লাই দেয়, কারেন্ট আসতেছে, আপনি দেখতেছেন প্রপার ফায়ারিং হচ্ছে, বাট পিকআপটা স্মুথনেস আসতেছে না। অনেক সময় সিডিআই কারণেও কিন্তু এই সমস্যা হয়, যেটা আমরা বুঝতে পারি না বা এইদিকে আমরা অনেক সময় নজর দেই না। সবকিছু ঘাটাঘাটি করার পরে গিয়ে আমরা নজর দিই যে সিডিআই তে প্রবলেম আছে। তো এটা কিন্তু সমস্যাটা হয়, বেশিরভাগ মোটরসাইকেলে হয়, কিন্তু কম হয়, এটাও কিন্তু কম হয়, যার জন্য সর্বশেষ বললাম যে সিডিআই এর দিকে আপনারা একটু নজর দিবেন। তো যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো যদি আপনারা একটু চেক করান, মেকানিক ভাইরা চেক করেন, অথবা যারা বাইকার আছেন তারা যদি কন্টিনিউ বাইকটাকে কোনো গ্যারেজের সাথে টাচ আপে থেকে যদি চেক করান, তাহলে এই সমস্যাগুলি আপনার মোটরসাইকেলে থাকবে না। এগুলো একটু চেক করাবেন। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে ক্লাস কেবিল আছে, যে ক্লাস কেবিলটা থাকে, এইটা অনেক সময় জ্যাম হয়ে গেলে ক্লাস প্লেট বাটি নষ্ট হয়ে যায়, কেবিলটা মাঝখান থেকে ছিঁড়ে যায়, তার আপনারা বুঝতে পারবেন না, মেকানিক ভাইরা বুঝতে পারে। তো এই কেবিলটা অনেক সময় জ্যাম হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেক্ষেত্রে প্রবলেম হয়, ওয়াশ করালে ওয়াশ করিয়ে নেবেন অথবা চেঞ্জ করে নেবেন। এবং টোটাল এক্সেলেটর যে কেবিল, এই যে আমরা যে থ্রোটলটা দেই, পিকআপটা দেই, এই এক্সেলেটর বা কেবিলটা যদি অনেক সময় জ্যাম হয়, সেই ক্ষেত্রে পুরনো হলে জ্যাম হয়ে যায়, সেই ক্ষেত্রে এক্সেলেটরটা জ্যাম থাকে, ভার থাকে, রাইডার চালক বুঝতে পারে না, তখন কিন্তু বাইকটা চালিয়ে কিন্তু সে একটা শান্তি পায় না, আরাম পায় না। আগে যেভাবে স্মুথনেস থাকে, পিকআপে স্মুথনেস থাকে, সেই স্মুথনেসটা কিন্তু থাকে না। এরপরে আরেকটা জিনিস, যেটা এটা তো ভাই বর্তমানে কমন সমস্যা সবার ক্ষেত্রে হইতেছে, তেলের ময়লা গিয়ে কার্বোরেটরে চলে যায়। আর কার্বোরেটরের তেলের ময়লা ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে যাওয়া পর্যন্ত, এটা কিভাবে বন্ধ করা যায়, রোধ করা যায়, সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কি ব্যবহার করতে হবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং ফুয়েল ট্যাঙ্কের মরিচা কিভাবে ক্লিন করতে হবে প্রপারলি, একদম একুরেট 100% একুরেট ভাবে পরিষ্কার করা যায়,
এ সম্পর্কে অনেক ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা হয়তো ভিডিওগুলি দেখেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখবেন, সেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের বাইকারদের জন্য হেল্পফুল হবে। মেকানিক ভাইদের জন্য ওয়ারিং সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেল ঢুকে ভিডিওগুলি দেখে আসবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।